সকাল পটুয়াখালী যাচ্ছি তো অলরেডি খেওয়া কিন্তু পারাইছি। এটা হচ্ছে পায়রা নদী। আউটপুটের অবস্থা ভালো না ভাই। একটা গাড়ির টাকা দিয়ে গেছে না, 60 টাকা। খেওয়াটার মান মোটামুটি ভালো, ঝামেলা হয় না তুলতে। এটা হচ্ছে পটুয়াখালী রোড। পায়রামন্তর খেয়াঘাট থেকে আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি। ওইখান থেকে পটুয়াখালী 10-12 কিলো হবে মনে হয়। অনেক দিন আগে আসছি তো খেয়াল নেই। রাস্তাটা একটু উঁচু নিচু, তেমন একটা ক্লিয়ার না। ও তবে একদম ছিমছাম পরিবেশ, গাছপালা দুই সাইডে। তো এর আগে অনেক পটুয়াখালী আসছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে রোদ দুটো উঠছে। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এই কারণে দেখি যে রাস্তা কিছুটা ভেজা ভেজা। চারদিকে নির্বাচনী প্রচারণা চলে। এর আগেও আসছিলাম নির্বাচনী কাজে আমাদের। তো আজকে আছি একটু জায়গা জমি জনিত প্রয়োজনে। পটুয়াখালী তো অনেক পুরাতন জেলা, এই কারণে অনেক জেলার কাগজ পটুয়াখালী থেকে তুলতে হয় নকল রেজিস্ট্রি অফিস থেকে। তো এই কারণেই আসছে কোস্টগার্ড কার্যালয় পটুয়াখালী। অনেকটা সুন্দর। তো আজকের ব্লগটা কোনো প্রকার ইন্ট্রো ছাড়াই স্টার্ট করে দিলাম। বন্ধুরা, এখন আজকে আমি পটুয়াখালী সদর রোডে। তো এখানে কাজটি করতে আসছি, কাজটা সারতে ঘন্টাখানেক সময় লাগবে। তো 1 ঘন্টা পর আমরা আবার এখান থেকে রওনা দিয়ে চলে যাব। আজকে তেমন একটা ঘোরাঘুরি করার জন্য আসি না, একটা দরকারেই আসছিলাম। তো পরিবেশের সাথে বন্ধুরা পটুয়াখালী ছাড়িয়ে যাচ্ছি। অলরেডি পায়রা খেয়াঘাটটা পার হচ্ছি। দেখতে পাচ্ছেন অপূর্ব পরিবেশ, নদীর কোল ঘেঁষে একটুখানি চাঁদের মতো একটা চর। 7-8 বছর তো মিনিমাম কাজ শুরু হয়েছে। কোন জায়গা? ভাই আপনি আমের জায়গায় আমি হইলে, ভাই আমের জায়গায় আমি হইলে ওই গাড়িতে উড়াইতাম না গাড়ি উড়াইতাম না। এই যে এটা তো লাগারই জিনিস, বোঝাই যায় যে ভাই লাগবে। ব্রিজ হইতে আছে, 7-8 বছর হয়তো লাগতে পারে। অটোগুলো এককালে হয়ে থইছে, রাস্তার মধ্যে হান্দাই থাকে গাড়িগুলো। মির্জাগঞ্জ সুবিদখালী চলে আসছি। বরগুনা 28, বাকেরগঞ্জ 27।
এটা হচ্ছে বরগুনা মির্জাগঞ্জ সুবিদখালী রোড। এই খাল দিয়ে নাকি একসময় লঞ্চ যাইতো, ভাববার বিষয়। এখন নৌকাও চলতে পারে না। এখন আছি বন্ধুরা কাউনিয়া। বদনিখালী খেয়াঘাটে চলে আসছি চলতে চলতে। তো এটা হচ্ছে বদনিখালী খেয়াঘাট, ওপার হচ্ছে বামনা। তো প্রচণ্ড রোদ্দুর। তো বামনায় চলে আসছি। আজকের ব্লগটা লম্বা করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকের সাথেই থাকুন। সেভ ডেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।